আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবার একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। আমি নীরব নিরাশা ভূত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করতে চান, যদি চান ভূত চ্যানেলে প্রকাশিত করা হোক, তাহলে অবশ্যই আপনারা ঘটনা পাঠাতে বলবেন না। আমাদের কাছে ঘটনা পাঠার নিয়ম হলো আপনারা ইমেল করে আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো www.bhoot92@gmail.com। আমি আবার বলছি www.bhoot92@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি www.bhoot92@gmail.com। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। অবশ্যই ঘটনাটি শোনার জন্য কানে ইয়ারফোন ব্যবহার করবেন এবং নির্জন একটি জায়গায় বসে আপনারা এই ঘটনাটি উপভোগ করবেন। সেদিন ছিল পূর্ণিমার রাত প্রায় ৩টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই তখন গভীর ঘুমে বিভোর ছিল। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেলাধুলা করলে যেমনটি শব্দ হয় ঠিক তেমনটি শব্দ ভেসে আসলো ছাদ থেকে। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলাধুলা করছে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ার কারণে আমি কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার কোনো নামই নেই। তিনি অনবরত নাক ডেকেই ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পর কোনো রকম মাথা তুলেই তিনি বললেন, তুই গিয়ে দেখ, হয়তো ইঁদুর হবে। এই বলে কাকু আবার শুয়ে পড়লেন এবং নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দটা ক্রমশই বেড়েই চলছে। মনে হচ্ছে কে জানি ছাদের উপর দৌড়াদৌড়ি করতেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতে ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দা ঘুরেই ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনোই ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়। ছাদের দরজা বন্ধ, একখানা তালা সেখানে ঝুলছে। তবে ছাদে শব্দ কে যেন করেই চলছে অনবরত। আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে উঠলেই দেখা যায় সামনে রবিন চাচুদের 4 তলা বাড়ি। রবিন চাচুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কিন্তু কেউই নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করলো কে? পানির ট্যাঙ্কির উপর দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ কেমন ছমছম করে উঠল। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে ডক করে 2 গ্লাস পানি খেলাম। এমনিতেই রাতে বারবার টয়লেটে যাওয়ার বদ স্বভাবটা আমার আছে, সেজন্য আমি রাত্রে পানি খুব কমই খাই। কিন্তু সেদিন তৃষ্ণা যেন আর একদমই মিটছিল না। 2 গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে, দরজা একদমই বন্ধ, কিন্তু দরজার ওপাশে কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, কিন্তু না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টাপাল্টা শব্দ শুনছি। ছাদে তালা দিয়ে নামার জন্য পেছন ঘুরতেই আমি চমকে উঠলাম। হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথার ছাদের দেয়ালে ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞেস করলাম, কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমি কানে তখন কিছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি বলে মনে হলো না। শুধু তাকিয়ে আছে আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। জাপানি ভূতের সিনেমায় দেখা 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় 2টো চোখ, সমস্ত মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয় ঠিক তেমনটি।
আমি আরও জোরে চিৎকার করলাম, কে কে ওখানে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন। কাকু আমাদের প্রায় ভূতের গল্প শোনায়, এই জন্য বাবা কাকুকে অনেক বকাঝকা করছে। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবার জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে রাতের পর ওই ছেলেটিকে আর কোনোদিনই আমাদের ছাদে দেখা যায়নি। সে রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল। সেটি হলো আমাদের পাশের বাসার রবিন চাচ্চু মারা গিয়েছিল। ভালো মানুষ, হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়েছিলেন এবং সেন্সলেস হয়ে পড়েন। পরবর্তীতে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন এবং রাতের শেষের দিকে তিনি ইন্তেকাল করেন। এই ছিল আজকে ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।